صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء سقالة، وسقالة القلوب ذكر الله سبحانه وتعالى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن إن شاء الله لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أيها الحفل الكريم، العلماء الأفاضل، المشايخ العظام في هذا البلد الغيور المسلم بنغلاديش، والشعب الغيور المسلم، أنا ليس بخطيب، ولكن أنصح نفسي أولا، ثم أنصحكم بما نصحنا به مشايخنا وعلماؤنا. وأرجو الله أن يتقبل هذه الزيارة، وأن يجعله سترا لنا في الدنيا وزخرا لنا في الآخرة. يقول الله عز وجل، وتوضح هذه الآية للأعمال التي وجهت للرسول صلى الله عليه وسلم في بعثته، وهي 3 أعمال: يتلو عليهم آياته، أي يأخذ الوحي عن طريق جبريل عليه السلام، أي كلام الله، ويوصله للمسلمين. ومن ثم التزكية، يزكيهم، ولنا فيه كلام. وثالثا أن يعلمنا الدين في العقيدة وفي العمل، يعلمهم الكتاب والحكمة، أي العقيدة والعمل. والحمد لله ثم الحمد لله أن علماء دار العلوم ديوبند وهذه الفرقة التي اختارها الله لهذا العالم ولهذا الزمن، أنهم اجتهدوا في هذه ال3: في القرآن، في حفظه وتلاوته ونشره، ومن ثم العلم في الحديث والفقه والفنون الباقية المساعدة لتفسير القرآن والحديث والفقه الشريف. وامتازوا في هذه الأعمال في تزكية النفس، وهو سبب إخلاصهم حتى تمكنوا في أي شعبة من الدين، إن كان وعظا ونصيحة، أو إن كان تعليم، أو إن كانت سياسة إسلامية، أو كان جهاد في سبيل الله، أو كان تأليف وتصنيف، أو أي شعبة من الدين. لو ترونه أن في الصف الأول هم علماء ديوبند.
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد حضرت খুতবার পরে কোরআনে কারীমের একটি আয়াত هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আর আহাদিসে শরীফের অগণিত হাদিস থেকে একটি হাদিস لكل شيء سقالة وسقالة القلب ذكر الله تعالى أو كما قال এই দুইটা হযরত তিলাওয়াত করেছেন। তিলাওয়াত করে আচ্ছা আমি তরজমার আগে আপনারা যারা উকি মেরে দাঁড়ায় আছেন, গেটে দাঁড়ায় আছেন, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, মক্কায়ে মুকাররমাত থেকে, মাহবাতে ওয়াহিদ থেকে, হারামে মক্কি থেকে এরকম মুআজ্জাজ মেহমান এখনও যদি আপনারা সাইডে দাঁড়ায় থাকেন তাহলে ভাই এটা আমাদের জন্য বড় মাহরুমই হয়। আল্লাহর ওয়াস্তে আরে মক্কার মেহমানের তো সম্মান করেন। আমি অনুরোধ করবো একটা মানুষের যাতে ফুসকিতে না থাকেন এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। জি, এই সংক্ষিপ্ত খুতবার পর হযরত বলেন যে আলহামদুলিল্লাহ এই মোবারক মাহফিলে আমি আসছি। আত্মমর্যাদাশীল একটা দেশ বাংলাদেশ, আত্মমর্যাদাশীল একটা জাতি, এই জাতির সূর্য সন্তানরা আল্লাহর দিন নেয়ার জন্য এখানে আসেন। আমি আপনাদেরকে শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। এরপরে হযরত বলছেন দেখেন আমি কোনো ওয়াইজ না, প্রচলিত তথাকথিত বক্তা না, আমি এখানে বসেছি কিছু কথা প্রথম আমাকে বলবো, আপনাদেরকেও বলবো, যাতে করে এই কথাগুলো আমার আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ পাক কবুল করেন। এরপর হযরত বলেন যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে তিনটা আমলের কথা আমাদেরকে বলেছেন। ওই তিনটা আমলের কথাই হযরত আমাদের সামনে পেশ করলেন। যে একটা আমল হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলেন হুয়া, তিনি ওই সত্তা যিনি রসুল প্রেরণ করেছেন দুনিয়াতে। এই রসুলের কাজ হলো তিনটা। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করা। এই তিলাওয়াতের মধ্যে হযরত বলছেন যে দুইটা ধাপ। একটা ধাপ হলো জিবরাইল আমিন থেকে এই কোরআনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখজ করা, গ্রহণ করা। দুই নম্বর কাজ হলো, দ্বিতীয় কাজ হলো সেটা উম্মতের কাছে হুবহু পৌঁছায়া দেওয়া, হুবহু পৌঁছায়া দেওয়া। এই তিলাওয়াতে কালাম এটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক নম্বর কাজ। নবুয়তের এক নম্বর কাজ উম্মতের মধ্যে তিলাওয়াতের চর্চা করা। হযরত বলেন দুই নম্বর কাজ হলো আত্মার শুদ্ধিকরণ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কাজ আল মাশগালাতুস সানিয়া হইল আত্মশুদ্ধিকরণ, ইসলাহে নফস, ইসলাহে কলব। যে ব্যাপারে আল্লাহ নবী বলছেন এই কলব যদি ঠিক হয় তাহলে সারা শরীর ঠিক, কলব খারাপ হইলে সারা শরীর খারাপ। সেই কলবের ইসলাহের জন্য আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। তিন নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব দিয়া হযরত বলছেন যে কিতাব দিয়া মুরাদ হলো আকীদা, বিশ্বাসকে শুদ্ধ করা, আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, জান্নাতের উপরে বিশ্বাস, জাহান্নামের উপরে বিশ্বাস, আমাদের নবী যে খাতিমুন নবিয়্যিন এই কথার উপরে বিশ্বাস। এইটা
কিতাব দিয়ে বুঝাইছেন আল্লাহ পাক, আরেকটা হলো ওয়াল হিকমাতা হলো আমল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রদর্শিত পথে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, আখলাক যাতে হয়ে যায়, এই তিনটা কাজ দিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই উম্মতের কাছে পাঠাইছেন। হযরত বলেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এই কাজ তিনটা পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1866 সনে আমাদের বুজুর্গানে দ্বীনের মাধ্যমে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত বলেন যে এই দারুল উলুম দেওবন্দের আমাদের যে আকাবিরিনরা ছিলেন এবং আছেন, সেই আকাবিরিনদের মেহনতের বরকতে সমস্ত পৃথিবীতে, বিশেষ করে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে দাওয়া আমাদের এই দ্বীনের কাজের যতগুলি স্তর আছে, যতগুলি পর্যায় আছে, যতগুলি শোভা আছে, সব শোভার মধ্যে আমাদের দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরামের উল্লেখযোগ্য এবং স্পষ্ট অবদান। সেটা আপনি তালিম বলেন, বর্তমান বিশ্বে ইসলামী তালিমের সবচেয়ে বড় ধারক বাহক হইল দারুল উলুম দেওবন্দের আদলে এই মাদ্রাসাগুলো। তাজকিয়া বলেন, আত্মশুদ্ধির কাজ বলেন, আমাদের দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন হযরত আশরাফ আলী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যে সমস্ত শাগরিদিন ছিলেন, খুলাফা ছিলেন, হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার খলিফা শাইখুল হাদিস হযরত আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনাদের খুলাফারা সারা বিশ্বের ইসলাহি কাজগুলি করে যাচ্ছেন। হযরত বলেন, চাই তালিম হোক, চাই তরবিয়ত হোক, তাজকিয়া হোক, দাওয়াত ও তাবলীগ হোক। হযরত বলেন, হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ শাগরিদ হযরত রহমতুল্লাহ আলাইহির দ্বারা সারা বিশ্বের এই দাওয়াত ও তাবলীগের কাজকে আল্লাহ পাক দারুল উলুম দেওবন্দের এক কারনামা হিসাবে নুমায়া করে দিয়েছেন। হযরত বলেন যে এই দারুল উলুম দেওবন্দের ইহসান এই উম্মতের উপরে এত বেশি যে আমরা সারা জিন্দেগি এইগুলোর তাজকিরা করলেও শেষ হবে না। আজকের এই মাহফিল, আমাদের উপস্থিতি, উলামায়ে কেরামের উপস্থিতি, আপনাদের উপস্থিতি, এটাও দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরামের অবদান। হযরত বলেন যে আসাতিজায়ে কেরামে দেওবন্দ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে আমরা এই দ্বীনের মাহফিল করতে পারি, আমরা তালিম তরবিয়ত করতে পারি, আমরা তাজকিয়া ও ইরশাদ করতে পারি, আমরা দাওয়াত করতে পারি। ইসলামী সিয়াসত বলেন, সারা বিশ্বে এখন ইসলামী হুকুমত কায়েমের, ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে প্রচেষ্টা অব্যাহত আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সাউথ আফ্রিকা, বিশ্বের অন্যান্য দেশ, সমস্ত ইসলামী সিয়াসতের প্রবর্তক হইলেন আমাদের দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম। এরপরে ইনশাআল্লাহ হযরত বাকি কথা বলবেন, সংক্ষেপে আমি তর্জমা করে দেব। وهذا ليس فقط في شبه القارة الهندية، وإنما في مشارق الأرض ومغاربها. لم يتركوا قطعة من الأرض فيها أناس مسلمين فوصل صوته وعملوا وأثروا علماء ديوبند هناك، كان تبليغا أو كان تعليما أو كان تأليف وتصنيف أو أي شعبة من الدين، وكل هذا بفضل الله عز وجل ثم بجهود إخلاصهم. يقول شيخنا الشيخ عبد الحفيظ المكي وهو خليفة الشيخ ريحانة الهند شيخ الحديث مولانا محمد زكريا الكاندهلوي، أن شيخنا الشيخ محمد زكريا الكاندهلوي كان يقول أن لو نرى سيرة أي أحد من علماء ديوبند من النجوم الذين هم لهم أثر في هذه المعاشرة فترى فيهم شيء واحد مميز، وما هو ذلك الشيء؟ فهو أن العالم
إذا درس في المدرسة اجتهد وتلزم أساتذته ثم أخذ بأصول المدرسة واجتهد في علمه وحصل العلم وأخذ العلم من العلماء، ثم عندما يخرج في ميدان عمله لا يخرج إلا أن وضع يده في يد أحد المشايخ وأصلح نفسه فزكى نفسه، ثم خرج في ذلك الاجتهاد في ذلك العمل، كان تبليغا أو كان تأليفا أو كان وعظا ونصيحة أو كان تأليفا أو تدريسا أو جهاد في سبيل الله أو سياسة إسلامية أو أيا ما كان شعبة من شعب الدين، ثم يخرج إليها، وذلك بإخلاص قلبه وبإخلاص عمله يجعله الله نجما في هذه الدنيا. ويقول في مثل هذه المناسبة، يقول حكيم الأمة الشاه محمد أشرف علي الثانوي نور الله مرقده، أن لو أحدا يقول لي يجادلني أن علماء ذلك البلدة أفضل من علماء ديوبند في التفسير أو في الحديث أو في العلوم الفقه أو في الفنون الباقية، فيقول أنا لا أجادله لا أجاوبه. ممكن أن يكون ذلك العالم فلان ابن فلان يكون عالما في الحديث ويكون عالما في التفسير ويكون عالما في الفقه أو في أحد الفنون الباقية، فيقول أنا لا أجادله. إنما في التعلق مع الله والتقوى والإخلاص والقلوب والقلب يميل إلى الله عز وجل لا أحد ثاني مثل مشايخه. هذا تميز مشايخنا، هذا أسوة، هؤلاء أسوة، وهذه السلسلة الذهبية لعلماء ديوبند أنهم عاهدوا ما وعد الله به. হযরত বলেন যে আমি শুধু হিন্দুস্তান যে কথাটার দ্বারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বোঝায়, উলামায়ে দেওবন্দের আমলের প্রভাব শুধু হিন্দুস্তানে সীমাবদ্ধ নয়, বরং হযরত বলেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উলামায়ে দেওবন্দের আমলের, ইলমের এবং কর্মযজ্ঞের প্রভাব তাদের ইখলাসের কারণে, তাদের লিল্লাহিয়াতের কারণে, তাদের আল্লাহ পাকের কাছে মকবুলিয়তের কারণে, তাদের কলবের নুরানিয়তের কারণে। হযরত বলেন আমার শেখ হযরতের মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলাইহি শেখ আব্দুল হাফিজ মক্কি নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার শেখ রায়হানাতুল হিন্দ শেখুল হাদিস মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে উলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য হলো যে ওনারা শুধুমাত্র এলেম শিক্ষা বের হইয়া এলেম শিক্ষা দেন না, বরং ওনারা আরেকটা কাজ করেন। কি কাজ করেন? যে এলেম শিক্ষা ফারেগ হওয়ার পরে কোনো না কোনো শাইখে কামেল আল্লাহওয়ালার হাতে হাত রেখে নিজের আত্মার শুদ্ধি ঘটান, আত্মাকে ঠিক করেন, কলবের তাজকিয়াটা মোকাম্মল করেন, পরিপূর্ণ করেন। হযরত বলেন এই কলবের তাজকিয়ার বরকতে তাদের সমস্ত কাজের মধ্যে এই ইখলাস এবং লিল্লাহিয়াতের বরকতে এরা এক একজন একটা আকাশের তারকার মতো চমকাইতে থাকে। যে কোনো ময়দানে কাজ করো, সেটা কিতাব লেখার কাজ হোক, ওয়াজ নসিহতের কাজ হোক, তালিম তরবিয়তের কাজ হোক, লেখাপড়ার কাজ হোক, ইসলামী আপনার পলিটিক্স হোক, অথবা আপনার দাওয়াত তাবলীগ হোক, যেই ময়দানে তারা নামে সেই ময়দানেই তারা তারকার মতো চমকাইতে থাকে।
তাদের মোকাবেলা কেউ করতে পারে না। এই ক্ষেত্রে শায়েখ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহুর একটা উক্তি হযরত আপনাদের সামনে পেশ করতেছে। উক্তিটা শোনেন। এই আত্মশুদ্ধিমূলক উলামা একরামের কর্মযজ্ঞের কারণে, কারণ তারা নিজের আগে সংশোধন করে তারপরে অন্যের সংশোধনের জন্য ময়দানে নামে, কারণে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি আমার সঙ্গে তর্কে লিপ্ত হয় যে দেওবন্দি আলেমের চেয়ে ভালো রাইটার মিশরের আল আজহারে পাওয়া যায়, আমি বিশ্বাস করব, তার সঙ্গে আমি তর্ক করব না। কেউ যদি বলে অন্য কোনো ময়দানে দেওবন্দের থেকে ভালো মানুষ পাওয়া যায়, যোগ্য মানুষ পাওয়া যায়, যোগ্যতা নিয়ে আমি কোনো তর্কে কারোর সঙ্গে কোনো লিপ্ত হব না। যোগ্যতার তারতম্য সারা বিশ্বে থাকতেই পারে। মদিনা ইউনিভার্সিটি থেকে বের হইল, তার এলেমের মাকাম অনেক বেশি, সে অনেক বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে কলবের সাফা, কলবের নুরানিয়াত, ইসলাহে নফস, তাজকিয়ার মধ্যে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর মহব্বত, নবীর মহব্বতে দেওবন্দি আলেমদের সঙ্গে মুসাবি, সমকক্ষ অথবা বেশি অন্য কোনো মার্কাজের আছে, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে দারুল দেওবন্দের আমাদের যে আসাতিজায়ে কেরাম, ওনাদের তাআল্লুক মা আল্লাহ, ওনাদের তাজকিয়াতুন নুফুস, কলবের নূরানিয়াত পৃথিবীর যে কোনো মার্কাজ থেকে বেশি ছিল। এই ব্যাপারে আমি কোনো ছাড় দিতে রাজি না। يقول باني التبليغ شيخنا مولانا إلياس الكندهلوي رحمة الله عليه، يقول عندما أخرج للدعوة والتبليغ ما بين الناس، أخرج لعدة أيام أحس في نفسي في تغير أحوالي، أحس أن القلب تغيرت أحواله، ولا يصلح هذا القلب إلا بحاجتين. وما هي هذه الحاجات؟ أن يجي يسكن في خانقاه رايبور أو في مدرسة مظاهر العلوم لبعضة الأيام، ثم يخرج، يعني تخيلوا أنه يخرج للتبليغ ويشارك الناس العوام، ويختلط بين الناس بين العوام، ويحس تغييرا في نفسه. ويقول رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله. فهذا من تغير حاله من أحسن إلى أسوأ يحس ذلك، وكان الشيخ الياس يحس ذلك. ويقول الشيخ ياسين، مولانا ياسين، هذا والد الشيخ مفتي شفيع، وهو جد شيخنا شيخ الإسلام مفتي تقي عثماني، يقول أننا رأينا دار العلوم ديوبند أن في الصبح من الفجر إلى العصر نسمع من الفصول قال الله وقال رسول الله، ونسمع في آخر الليل في أركان المساجد ومن الحجرات ومن الغرف لا إله إلا الله والله الله. وهذه هي تربية مدارسنا، أنه يعلمون في الصبح القرآن والتفسير والحديث والفقه والفنون، وفي الليل يعلمونهم التزكية ويعلمونهم التهجد والتعلق مع الله والإخلاص والتزكية. وهذا هو أصول مشايخنا، وهذا ما أخذناه من مشايخنا. فإن شاء الله بعد الترجمة من فضيلة الشيخ نجم الحسن القاسمي، الذي هو تاج راسنا وهو مربينا، الله يجزيه خير، بعد هذه الترجمة إن شاء الله نذكر الله قليلا على طريقة مشايخنا
الچشتية إن شاء الله. মাশাআল্লাহ। হযরত বলেন দুইজন বুজুর্গের ঘটনা বলছেন। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের বাণী শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, জানেন তো? তিনি ছাত্র ছিলেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। খলিফা ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, খলিফা ছিলেন। তো শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত ও তাবলীগের জন্য বের হইতেন, হযরত বলেন, আর এটা আমরাও কিতাবে পড়েছি, আবৃত্তির মধ্যে আমরা এই ঘটনা পড়েছি, চিল্লার জন্য বের হইতেন। চিল্লার থেকে ফিরত এসে শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অনুভব করতেন যে ওনার দিলটা যেরকম পরিষ্কার আলোকিত নিয়ে বের হয়েছিলেন সেরকম আলো নাই, কিছুটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। কেন? সাধারণ মানুষের সঙ্গে দেখাশোনা, উঠা বসা, কথাবার্তা, এই যে ইখতিলাত আওয়ামুন নাস, তাদের কলবের মধ্যে যে সমস্ত কুদরত আছে, এর দ্বারা ওনার কলবটা কিছুটা প্রভাবিত হয়ে গেছে। উনি এটা বুঝতে পারতেন, যেহেতু অনেক স্বচ্ছ কলবের মালিক ছিলেন, এই জন্য বুঝতেন। আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের কলব যে কালো হয় এটা বুঝি না, উনি বুঝতেন। বুঝা উনি কি করতেন? হযরত খলিল আহমদ, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন শেখ কামেল আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার খানকায় যে কিছুদিন থাকতেন, থাকার পরে ওই অবস্থাটা দূর হয়ে যেত। অথবা সাহারানপুরে শেখ হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন থাকতেন, থাকলে পরে এই কদরাত দূর হয়ে যেত, আবার নতুন করে কাজে নেমে যেতেন। আমি অত্যন্ত আফসোসের সঙ্গে বলবো, এই যে বর্তমান দাওয়াত ও তাবলীগের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, এই জায়গার মধ্যে এইসব ঝামেলা হয়েছে। আমি তর্জমার বাহিরে দুই এক জুমলা বলবো, আমাকে মাফ করবেন, যে আমাদের এখন তাবলীগের বিশ্ব আমির যিনি তাকে দাবি করেন, সে তার উস্তাদদেরকে নিজামুদ্দিন থেকে বের করে দিছে, জীবনে কোনো শায়েখের কাছে যায় না। এই জন্য কলবের মধ্যে খুনেরও কোনো ব্যথা হয় না, খুনেরও কোনো ব্যথা হয় না। এর কারণ হইল তার পর্দাদা যে কাজটা করতেন, চিল্লার থেকে আইসা বুজুর্গানে দিনের সহবতে যাইতেন, সেইটা যায় না। এই জন্য সারা পৃথিবীতে এই তাবলীগে আগুন লাগছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সব সময় চিল্লার থেকে ফিরে আইসা বুজুর্গানে দিনের সহবতে যাইতেন, উলামা ইকরামের সঙ্গে পরামর্শ করতেন। ওনার যে সমস্ত শায়খরা ছিলেন, হযরত আশিক আলাহি মীরা রহমতুল্লাহ আলাইহি, শেখুল আজিজ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ভাতিজা হওয়া সত্ত্বেও তাবলীগ নিয়ে পরামর্শ করতেন। ওনার বুজুর্গানে দিন হযরত শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে পরামর্শ করতেন। আর এই বেটা কারোর সঙ্গে কোনো পরামর্শ চায় না, मैं আমির হুঁ, মানো তো মানো, জাহান্নাম মে যাও। এই জন্য মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য মানুষের হাতে ছুরি তুলে দেয়। মাফ করবেন, হ্যাঁ, গায়রাত তরজমা কুলনা হাদিল ইখওয়ান। এখন বুঝেন। এরপরে হযরত ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আরেকটা মাকুলা উক্তি তিনি এখানে বয়ান করছেন। হযরত শেখ ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বাজান। মুফতি শফি সাহেব হইল মারিফুল কোরআনের লেখক, আপনারা জানেন, যার সাহেবজাদা হযরত বলছেন তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম। তো তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের দাদা বলছেন যে দারুল দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছে, তখন দারুল দেওবন্দের একটা গুণ ছিল। কি গুণ? সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত সবক চলতো। ছাত্ররা কাল আল্লাহ কাল রসুল পড়তেন, তাফসীর পড়তেন, হাদিস পড়তেন। শেষ রাতের থেকে শুরু হইতো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। প্রত্যেক রুমের থেকে, কামরার থেকে আসতো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ, ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ। এমনকি দারোয়ানের রুম থেকেও আল্লাহ জিকিরের আওয়াজ হইতো। ওই সময় দারুল দেওবন্দের উস্তাদ ছাত্র সাহেবে নিসবত বুজুর্গ তো ছিলই, দারোয়ান পর্যন্ত সাহেবে নিসবত বুজুর্গ ছিল। এই হইল হযরত বলেন যে আমাদের মাদ্রাসা যে
কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার রূহ হইল এইটা। শুধু তালিম, শুধু ইলম, এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য না। দারুল দেওবন্দের বৈশিষ্ট্য হইল ইলম এবং আমল। আমল বলতে জিক্রুল্লাহ। তো একসঙ্গে দুইটা চললে সেটা কওমি মাদ্রাসা, সেটা মাদ্রাসা মুফিদা। আর যদি একটা থাকে আর একটা না থাকে তাইলে সেটা মাদ্রাসা না। ইলম আছে, ওলামা আছে, নিসবত নাই, জিকির নাই, তাইলে সেটা পরিপূর্ণ মাদ্রাসা না। এই জন্য হযরত বলেন যে আমাদের দারুল দেওবন্দের শেখ ইয়াসিন সাহেবের সাক্ষী ছিল এটা, যে এক জমানা দারুল দেওবন্দে দিনের বেলা কাল আল্লাহ কাল রাসূল, রাত্রে ছিল আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ। বলেন যে ইনশাআল্লাহ চিশতিয়া তরিকায় হযরত এখন আমাদেরকে নিয়ে জিকির করবেন, আমরা মোতাবাজ্জ হইয়া কেউ ভাই দাঁড়ায় থাকবো না। ভাই এই সময় এইরকম বুজুর্গানে দিনের সোহবত সবসময় পাওয়া যাবে না। আপনারা সবাই